নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের যে পরিবারের যে গুপ্ত শত্রুরা রয়েছে তারা এই সময় কি আলোচনা করছে, কি গসিপ করছে, কি চর্চা করছে, কি রটাচ্ছে দেখে নেব। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। কোনোরকমভাবে এই সময় তোমার যে পরিবারের গুপ্ত শত্রুরা রয়েছে তারা বিভিন্ন রকম কিন্তু আলোচনা হচ্ছে, মানে একটা রকম কথা হচ্ছে না, বিভিন্ন কথা আলোচনা হচ্ছে এই সময়। এবং ফার্স্ট যে কথাটা পাচ্ছি সেটা হচ্ছে তারা বলছে যে তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেটা লাভ রিলেশনশিপ যে রয়েছে সেটাতে কোনোরকমভাবে তোমরা অ্যাডভোকেটের কাজ করছো। মানে তুমি যে সম্পর্কে রয়েছো বা তোমার যে সম্পর্ক রয়েছে বা তোমার আপনজনে, সেটা তোমার মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, নো ম্যাটার, সেটা যেই হতে পারে না কেন, সেই সম্পর্কে তুমি অ্যাডভোকেটের কাজ করছো। মানে সেই সম্পর্কে তুমি প্রমাণ করার চেষ্টা করছো কোনো রকমভাবে যে সম্পর্কটা কোনো রকম খারাপ কিছু না, বা যা হয়ে গেছে সেখানে কোনো রকমভাবে তোমাদের পরিবারের কারোর কোনো দোষ নেই বা কিছু। ওকে, এবং সেই জায়গাতে সমস্ত যে জিনিস তোমাদের সাথে ঘটেছে সেই দোষ তোমরা তাদের উপর চাপানোর চেষ্টা করছো, বক্তব্য তাদের এটাই। ওকে, কখনোই না তোমাদের যে উদ্দেশ্য সেটা সবাই বলছে, অন্যরা বলছে যে না এরকম কোনো ব্যাপার না, যে তোমরা কোনো রকমভাবে মানে তোমাদের পরিবারে যা যা ঘটে গেছে সেই জায়গাতে তোমার বাবা মার দোষ ছিল না সেরকম কিছু তোমরা কারোর সামনে বলেছো, বা তোমাদের নিজেদের কোনো দোষ ছিল না সেরকম কিছু বলেছো, এরকম কিছু না। ওকে, অ্যান্ড সেটা সবাই দেখতে পাচ্ছে যে তোমাদের কোনো দোষ ছিল না, এতে কোনো সন্দেহ নেই। তোমার বক্তব্যটা এখানে না যে তুমি এখানে কোনো রকমভাবে কোনো অ্যাডভোকেটের কাজ করছো, বা তোমাকে এখানে নিজেকে কোনোভাবে ঠিক প্রমাণ করার চক্করে রয়েছো। ওকে, এখানে তুমি শুধুমাত্র তাদের না, এরকম আর 5টা ঘরে যে জিনিসগুলো ঘটে চলেছে সেই জিনিসটা তুমি তুলে ধরেছো। ওকে, মানে ধরো আমি বলছি যে তোমার একটা পরিবার রয়েছে পুরোপুরি। ওকে, একটা খুব ভালো ব্রাইট স্টুডেন্ট রয়েছে যে ছোটোর থেকেই খুব ভালো পড়াশোনায়। ওকে, তাকে একটা ভালো স্কুলে তুমি ভর্তি করতে পারতে। ওকে, হতে পারে তার বাবার সেই সময় ক্ষমতা নেই সেই ভালো স্কুলে ভর্তি করার, তার হয়তো ভাই বোনের খুব অসুস্থতার কারণে সেই জায়গাটা করতে পারছেন, বা তার সেরকম ইনকাম নেই সেই সময় দাঁড়িয়ে। ওকে, কিন্তু সবাই মিলে যদি চেষ্টা করতো, পরিবারের আর 5জন মেম্বার মিলে, ওকে, তারা যদি আপন ভাবতো যে কথাগুলো আজকে বলছে সে কথাগুলো যদি সেই সময় ভাবতো, ওকে, আপন ভাবতো যে চর্চাগুলো আজকে তোমার খারাপ জিনিসগুলো নিয়ে করেছে সেইগুলো না করে সেই সময় যখন অ্যাকচুয়ালি সুযোগ ছিল সেই সময় যদি ইনিশিয়েশন নিত, যে সময় তোমার বলার ক্ষমতা ছিল না, যে সময় তোমার এই সব ব্যাপার বিষয়গুলো বোঝার ক্ষমতা ছিল না, সেই সময় ইনিশিয়েশন নিত বা তারা দায়িত্ব নিত কোনো রকমভাবে যে হ্যাঁ ঠিক আছে আমি এই টাকাটা কম পড়ছে তো এই টাকাটা আমি আমার দিক থেকে দেবো। ওকে, বা এর বাবা থাকে না, তো আমি স্কুলে আনতে যাওয়ার ব্যবস্থা করে দেবো বা কোনো রকমভাবে হেল্প করবো, সেই জিনিসগুলো তারা করেনি সেই সময়। সেই সময় তারা টাকাটাই দেখেছে, সেই সময় তারা নিজেদের কি করে সম্পত্তিটা বাড়াবে সেটার চেষ্টা করেছে, কিছু দিয়ে দিলে কিছু ক্ষতি হয়ে যাবে, বা তারা কোনো রকমভাবে তোমার মাকে হয়তো বলেছে যে তুমি সার্ভেন্টের কাজ করো আমার হয়ে, আমি তাহলে তোমার মেয়েকে পড়াবো বা কিছু এরকম টাইপের। ওকে, তো এরকম টাইপের কিছু অফার তারা দিয়েছে, তারা কোনো মনুষ্যত্বের দিক থেকে কোনো কাজ তারা করেনি সেই সময়। ওকে, কিন্তু এরকম ফ্যামিলি থেকে তুমি বিলং করো না, বা এমন কোনো জায়গা থেকে তুমি বিলং করো নি যে ওই জিনিসটা খুব অসুবিধা হতো যেটা তুমি চেয়েছিলে সেই সময়। ওকে, কিন্তু তারা সেটা করেনি সেই সময়। আজ কোন জায়গাতে এসে তারা এই কথাগুলো বলতে পারে যে হচ্ছে যে তুমি অ্যাডভোকেটের কাজ করছো, তুমি এখানে ভুল বলেছো তাদের ব্যাপারে? কোনো ভুল বলোনি তুমি। তাদের যে জায়গাতে যখন ক্ষমতা ছিল সেই জায়গাতে তারা কেন ইনিশিয়েশন নেয়নি? এরম তো নয় যে আজ পর্যন্ত এরম কোনো ঘরে হয়নি যে যার ফ্যামিলিতে কোনো রকম কোনো সমস্যা চলছে সেই সময় তার দাদারা কোনোভাবে হেল্প করেনি, একটা ব্রাইট স্টুডেন্ট রয়েছে বা কোনো একটা সন্তান খুব ভালো রয়েছে অনেক কিছুতে, ঠিক আছে আমি এই টাকাটা দিলাম, কোনো অসুবিধা নেই, এবং নিঃস্বার্থভাবে দিলাম, এরম না যে পরে ফেরত দিতে হবে। ওকে, সেই সময় যদি তারা সেই টাকাটা দিয়েও দিত, আজ তোমাদের সেই জায়গা রয়েছে যে তুমি ফেরতও দিয়ে দিতে পারতে, কিন্তু সেই সময় তারা করেনি। তারা তো জিনিসটাকে চেষ্টা করেছিল যতটা তোমার লাইফে সমস্যা দেওয়া যায়। তো অবভিয়াসলি তাদের বড় অবদান রয়েছে, তারা আজকে যতটাই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাক, তাদের বড় অবদান রয়েছে তোমার এই যে স্ট্রাগল লাইফে।
ওকে তারা যাই ভেবে নিক না কেন, যতটাই তোমার মা বাবার দোষ দিয়ে দিক বা যাই দিয়ে দিক না কেন, আর যদি তারা বলতে চায় যে ঠিক আছে যে আমার অত ইনকাম নেই তো আমি আবার একটা বাচ্চা নেবো কেন বা কিছু, তো সেই চিন্তাভাবনাটাও পোষণ করেছিল এরাই, যে একটা ছেলের দরকার রয়েছে। এরকম প্রচুর ফ্যামিলিতে রয়েছে যেখানে বারে বারে বলা হয় যে একটা ছেলের দরকার রয়েছে। ইভেন তোমরা যদি কোনো প্রফেশনেও থাকো, এখনো পর্যন্ত একটা সার্টেন এজের পার্সনদের মধ্যে দেখবে যে তাদের যদি দুটো মেয়ে থাকে বা একটা মেয়ে থাকে, তাদের কলিগরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন মন্তব্য করে, পুরুষেরাই, যে আপনার তো ছেলে নেই, খুব সমস্যা হবে, এই হবে। ওকে, এবং এইটা যে কথাবার্তা বলে, সেই কথাবার্তা যে একদম পুরোপুরি মিথ্যা তাও তো না, কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ। ওকে, এখানে তো মানুষ দেখে যে এরকম ঘটনা ঘটে, আজ সেটা ডেভেলপ হচ্ছে, আজ সেই জায়গাতে পরিবর্তন আছে, সেটা আলাদা কথা। কিন্তু এই যে চিন্তা ভাবনা পোষণ করে দেয় যে একটা পুরুষের দরকার, একটা ছেলের দরকার একটা পরিবারে, তো সেই জিনিসটাও তো অনেক রকমভাবে সমস্যা করিয়ে দেয়। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কে বলবে, কে বোঝাবে এদেরকে? এরা তো মূর্খ, এরা তো এদের জ্ঞান নেই, এরা তো শুধু নিজেকে ঠিক প্রমাণ করার চক্করে থাকে, আর উল্টে বলে যে তোমরা নাকি নিজেদেরকে ঠিক প্রমাণ করার চক্করে রয়েছে এই সময়। ওকে, তোমাদেরকে ঠিক প্রমাণ করার প্রয়োজন কোথায় আছে? তোমাদের তো সমস্ত কিছু সামনে পড়ে রয়েছে। একটা ফ্যামিলি, প্রচুর ফ্যামিলি রয়েছে এরকম, যে জায়গাতে বিভিন্ন রকম পার্সনের বিভিন্ন রকম মন্তব্য রয়েছে, একদম বিভিন্ন, যে একটা পরিবারের মধ্যে যে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, অনেকে আলাদা আলাদা খায়, সেই জায়গাতেও এরকম তো হয় না যে একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে রয়েছে তার প্রতিও আমি হিংসা করব। ওকে, আমার রয়েছে প্রচুর, কিন্তু আমি তাদের দেবো না, আমি হচ্ছে যে কোনো রকম করবো না। আরে তার বাবা মার সাথে আমার ঝগড়া হয়েছে, কি হয়েছে? বাচ্চা মেয়ে ছেলেটার সাথেও কিসের এত হিংসা? হ্যাঁ, যে তার জীবনে ক্ষতি হোক সেটা আমি চাইবো? তো সেগুলো যারা চাইতে পারে, সেগুলো যারা করতে পারে, তাদের প্রতি আবার কিসের শ্রদ্ধা, তাদের প্রতি আবার কিসের ভালোবাসা, তাদের প্রতি কিসের সম্মান? কোনো সম্মান থাকা উচিত না যদি সে মানুষটা সুস্থ মস্তিষ্কের হয়। আর যদি কেউ অসুস্থ মস্তিষ্কের হয়, ঠিক আছে, আমার কাকু জেঠু মামা আরও যারা আছে তারা যা করেছে ওই ন্যাকামি করে সবাই তো বলতে পারে না, না কিছু করার নেই, সবাই ন্যাকা হতে পারে না। ওকে, তো সেই জিনিসটা এদের খুব সমস্যা দিচ্ছে এই সময়। ওকে, এবং এরা যখন বলছে সেই জায়গাতে সত্যতা সবাই দেখতে পাচ্ছে, কারণ তোমাদের সেই সময় লাইফস্টাইলে যা ছিল সেটা তো অনেকেরই চোখে ভেসে আছে। সবাই তো আর এরকম না যে হ্যাঁ সব ভুলে যায়, কিছু কিছু তো মানে ওরম বাচ্চার নিয়েও জন্মেছে তোমাদের যে জায়গাতে তুমি বড় হয়েছো ছোটবেলা থেকে, যে যাদের মনে আছে তোমাদের লাইফস্টাইল কেমন ছিল, তোমার মা কীরকম টাইপের শাড়ি চুড়িদার পরতো, বা তোমাদের নিজেদের খাওয়া দাওয়া কেমন ছিল, কীরকম পোশাক পরিচ্ছদ ছিল, সবাই দেখেছে। ঠিক আছে, তো সেই জায়গাতে লোকের এতে কোনো সন্দেহ ছিল না যে কিভাবে এরা তোমাদেরকে অত্যাচার করেছে, কিভাবে জ্বালিয়েছে, কিভাবে সব কিছু সম্পত্তি নিজেরা নিয়ে বসেছিল। কোনো রকমভাবে তোমাদের ওখান থেকেও কিছু অধিকার থাকলেও সেই জায়গাটা তোমাদেরকে সেই সময় দেওয়া হয়নি, দেওয়া হলে আজকে হয়তো এই জায়গাটা আসতো না। ওকে, মানে এই জায়গাটা আসতো না বলতে আমি বলতে চাইছি যে এই যে আজকে এত কথাবার্তা এদের ওপর, এই যে এত পাথর ছুঁড়ছে লোকে, যে জিনিসটা তারা আবার উল্টে তোমাদের দিকে ছড়ানোর চেষ্টা করছে আর কি, সেই জিনিসটা এত জায়গাতে যেত না। ওকে, ওটা আর কিছু না, এটা তোমাদের কোনো ভুল ডিসিশন না, বা তোমাদের বাবা মার কোনো যে ভুল ছিল এরকমও কিছু না। এটা হচ্ছে তাদের জেলাসি, তাদের ছোট মানসিকতা, এবং তাদের নিজেদের সেই সময় করা সেই ভুলগুলো আজকে এদেরকে খুবভাবে কঠিন শাস্তি দিচ্ছে। ওকে, এবং প্রমাণ দিচ্ছে বারে বারে, এবং বোঝাচ্ছে বারে বারে যে কি ভুল করেছো, এবং এটা একটা উদাহরণ সেট করছে এই সমাজে যে এরকম কখনোই করতে নেই। যে কোনোভাবে একটা পরিবারের একটা পার্সন রয়েছে, সে পড়াশোনায় ভালো হতে পারে, সে যে কোনো জিনিসে ভালো হতে পারে, তাদের হয়তো সেই সময় সমস্যা চলছে, তোমরা তাদেরকে হেল্প করো, হিংসাতে তাদেরকে আরও এক ঘর করে দিও না, তাদের ওপর আরও চাপ দিয়ে দিও না। ওকে, এবং শুধুমাত্র এটা নয় তো, শুধুমাত্র যে এটা হয়েছে তা না, সেই সময় যখন অভাব চলেছে তোমাদের অনেকের, সেই সময় আবার উল্টে তোমাদের থেকে জিনিসপত্র নিয়ে গেছে। তোমাদের হয়তো মাসে এরকম ব্যাপার ছিল যে একটাই তেল রয়েছে মাথায় মাখার, আর নেই, কিন্তু সেটাকেও চেয়ে নিয়ে নিল, যদি কোনো রকমভাবে কোনো কিছু একটু হেল্প করেছে বা কিছু, তো সেই জায়গাতে ওইটাও চেয়ে নিয়ে চলে গেল। এরকম মনুষ্যত্ব ছিল এদের, এরকম মানুষেরা। এরা আবার আলোচনা করছে, ও মাই গড, অ্যাডভোকেট কাকে বলছে? এদের নিজেদের জন্য উকিল মানে এখন একটা ফিট করা দরকার রয়েছে, একটা নয়, এখানে 10-12টা উকিল না ফিট করলে এরা পারবে না। এত মিথ্যে দিতে হবে এই জায়গাতে, মিথ্যে দিয়ে ব্যাপারটা ঢাকতে গেলে অনেক উকিলের প্রয়োজন, উকিল ভাড়া করুক এই সময় এরা। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে যে কে অ্যাকচুয়ালি মানে কিপটে মনের মানুষ, কার অ্যাকচুয়ালি কিছু নেই, কি অ্যাকচুয়ালি গোল্ড ডিগার। ওকে, সেই জিনিসটা সবাই বুঝতে পারছে। এবং এই যে তারা যে কোনোরকমভাবে সবার সামনে তোমার এই যে মাদারলি যে নেচারটা সবার সামনে সার্ভেন্ট হিসেবে দেখিয়েছে, যে ও তো চাকর। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে যে তুমি কোনোদিন চাকর ছিলেই না। এরা যে দেখিয়েছে যে কোনো উপায় নেই, তো চাকরগিরি করছে, এইসব করছে। আরে চাকরগিরি কি করে করবে? এটা তো অ্যাকচুয়ালি সবাই আমরা সার্ভেন্ট, ঈশ্বরের সবাই তো দাস, আমরা ভুলে যাই কি করে? না, এরা তো নিজেকে বিশালভাবে কর্মফল বিরাট না, খুব খারাপ কর্মফল আছে না, তো কি করবে আর। তো সেই ব্যাপারটাই আর কি, যে তোমরা এই সময় যে মাদারলি নেচারে রয়েছে, এবং তোমরা অ্যাকচুয়ালি মাদার, সেই জিনিসটা সবাই দেখতে পাচ্ছে। এবং এরা অ্যাকচুয়ালি সার্ভেন্ট, এরা সার্ভেন্টের যোগ্যতাও রাখে না। এদেরকে যদি ওই চাকরের জায়গাটাও দেওয়া হয়, সেটারও যোগ্যতা এরা নেই। ওকে, সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই বলছে, সবাই আলোচনা করছে।
যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়। ওকে, এবং এদের এত কথা বলার এই সময় প্রয়োজন পড়ছে এই কারণেই, কারণ এরা তো জানে কি কি করে এসছে। ওকে, যতই যাই পার্সন হয়ে যাক না কেন, এরা জানে কি করে এসছে, এদের গায়ে লাগছে এই কারণে, আর কিছুই না। দেখে নেব যে এই পার্সনগুলো আর কি বলছে। তো কোনোভাবে এখানে কিছু পার্সেন্ট রয়েছে, আমি বললাম যে সবাই একই রকম কথা বলছে তা না, কিছু পার্সেন্ট তোমরা আগেও দেখেছো 60% তোমাদের ফরে রয়েছে। ওকে, তোমাদের এরকম যে আত্মীয় স্বজনদের মধ্যে রয়েছে তাদের মধ্যেও কিছু পার্সেন্ট রয়েছে তোমাদের ফরে এই সময়। তো সেই জায়গাতে কিছু পার্সেন্ট বলছে ইয়েস, তোমরা এমন একজন পার্সন যে দূরদর্শী চিন্তাভাবনার মালিক, এবং তোমরাই কোনোরকমভাবে এই যে পরিবারের অ্যাকচুয়ালি তোমরা সেই পার্সন যে হচ্ছে সব থেকে ওল্ড সোল। ওকে, এবং সেই ফাদার ফিগার তোমরাই, এবং তোমরাই হচ্ছে চাইল্ড ম্যাজিক্যাল। কোনোরকমভাবে তোমার সাথে তোমাদের দাদুর বা তোমাদের বাবার কোনো একজন এরম ফিগার রয়েছে যে কোনোরকমভাবে খুব এরম টাইপের দূরদর্শী চিন্তাভাবনার মালিক ছিলেন। তো তার সাথে তোমাদের কিন্তু তুলনা করা হচ্ছে, এবং তোমাদের এই যে ম্যাজিক্যাল এবিলিটি সেটা কিন্তু তোমাদের যে জিনগত জায়গা থেকে আসছে সেটা কিন্তু অনেকেই বলছে। ওকে, মানে কারোর সাথে তুলনা করা হচ্ছে, সেটা তোমাদের কোনো গ্র্যান্ডফাদার ফিগার হতে পারে বা ফাদার ফিগার হতে পারে, তাদের সাথেই কিন্তু তোমাদের তুলনা করা হচ্ছে। কিন্তু তোমাদের ব্যাপারটা কিন্তু বলছে যে তোমাদের যদি সেই যে পার্সন যার সাথে তুলনা করা হচ্ছে সেই পার্সনটা কোনোরকমভাবে দূরদর্শী চিন্তাভাবনার মালিক ছিলেন এবং কোনোভাবে বুদ্ধিমান পার্সন ছিলেন অবভিয়াসলি, কিন্তু তোমাদের মধ্যে একটা এক্সট্রা যে এবিলিটি রয়েছে সেটা হচ্ছে তোমরা ম্যাজিক্যাল, তোমাদের মধ্যে স্পিরিচুয়ালিটি অ্যাড হয়ে তোমরা একটা আলাদা পার্সনে পরিণত হয়েছো। ওকে, মানে তোমাদের কাছে জিনিসগুলো খুব অন্যরকমভাবে তারা দেখছে। ওকে, হতে পারে যে যার সাথে তুলনা করা হচ্ছে সেই পার্সনটা হতে পারে খুব ডিমান্ডিং কমান্ডিং পার্সন ছিলেন, অন্যরকম পার্সন ছিলেন, কিন্তু কোনোরকমভাবে তুমি এমন একজন পার্সন যে খুব ভালোবাসার সহিত মধুরতার সহিত কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করেছো। এবং যে সময়টা কোনো পার্সন সেটার যে একটা হয় না, যে একটা সীমারেখা হয়, আমি তোমার সাথে মধুরতার সাথে কথা বলছি, ঠিক আছে, কোনো ঠেস দিচ্ছি না, কিছু না, ঠিক আছে, কিন্তু যখন তুমি সেই ব্যাপারে সেই ভাষা আমার বুঝতে পারছো না, তখন তোমাকে আমি তোমার ভাষাতে বোঝাবো। ওকে, তো সেই জিনিসটাই কিন্তু তুমি করছো। ওকে, এবং এটা কোনো খারাপ কিছু করছো না, তো সেটা সবাই বুঝতে পারছে। এবং এখানে তোমার এটাও দায়িত্ব কর্তব্য নয় যে তুমি তাদেরকে বোঝাতে এসছো বা বোঝাবেই। ওকে, তারা বুঝবে কি বুঝবে না তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার যেটা বলার কর্তব্য তুমি সেটা বলবে, কারণ অবভিয়াসলি দু সাইডের কথাটা মানুষের কিন্তু এই সময় শোনার প্রয়োজন রয়েছে। ইয়েস, এবং সবাই বলছে এই সময় যে তোমাকে যে ভিকটিম হিসেবে দেখানো হয়েছে, তোমাকে যে এই জায়গাতে বসানো হয়েছিল যে তুমি অ্যাকচুয়ালি ভিকটিম, তোমার আর কোনো উপায় নেই, তুমি তোমার জীবন শেষ করে দিয়েছো, এই ওই সেই ওই। ওকে, অ্যাকচুয়ালি তুমি কোনো কালে ভিকটিম ছিলেই না, তুমি তোমার যে দূরদর্শী চিন্তাভাবনা রয়েছে, তুমি তোমার যে মানে মেন্টালিটি রয়েছে সেই মেন্টালিটির দ্বারা তোমরা অনেক আগে এগিয়ে গেছো, যেই জায়গাতে তারা ভিকটিম হিসেবে নিজেরাই বসে গেছে। ওকে, মানে যে সময়টা তারা তোমাকে ভিকটিম সাজানোর চেষ্টা করছিল, অ্যাকচুয়ালি সেই সময়টা তারা নিজেকে ভিকটিম বানাচ্ছিল, তৈরি করছিল। ওকে, মানে কি হয় যে আমি একটা এনার্জি লোকের মধ্যে পোষণ করব, লোককে আমি ওই এনার্জিতে দেখতে চাই। ওকে, কারণ আমার সোল স্যাটিসফাই করবে এতে, এবং কোনোরকমভাবে আমার কাছে সেরকম কিছু কিছু তথ্য আমি রেখেছি যে তথ্যগুলো দিয়ে আমি পুরো একদম ওই জিনিসটাকে তৈরি করে ফেলতে পারবো। ওকে, তো আমি তৈরি করে ফেলছি, কিন্তু সেটা তো হবে না। ওকে, কারণ তুই পার্সনটা আলাদা, তোমার সাথে ওইভাবে হবে না কিছু খেলা, যে খেলা তোমার বাবা মার সাথে খেলেছে বা অন্য কারোর সাথে খেলেছে সেটা আলাদা কথা। ওকে, কারণ তাদের সাথে খেলতে পেরেছে, তারাও হয়তো কিছু না কিছুভাবে এরকম টাইপের পার্সন ছিল, এদের মধ্যে কিছু নেগেটিভিটি অনেকটাই ছিল এবং আরও কিছু কিছু গুণ ছিল, বোকামি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু তোমার সাথে সেটা হবে না। ওকে, তোমরা বুদ্ধিমান পার্সন, ইয়েস 100%, তোমরাই মেশিয়া, সেটাই বলছে যে সবাই বলছে যে তোমাদের মতো পার্সনের সাথে যদি তাদের কোনো রকম সম্পর্ক একটা গড়ে ওঠে সেটা অনেক বেটার হবে। ওকে, মানে এদের সাথে তো এতদিন বন্ধুত্ব বা সব কিছু করে দেখে নিয়েছে। ওকে, যে কি করতে পারে এরা, কতটা লোকের ক্ষতি করতে পারে, কতটা লোকের মানে জিনিসপত্র নষ্ট করতে পারে। তো এই সময় তারা বলছে যে কোনোরকমভাবে তোমাদের সাথে, তোমাদের মতো যে ম্যাজিক্যাল পার্সনের সাথে যদি তারা কোনোরকমভাবে কোনো সম্পর্ক তৈরি করতে পারে, তো সেটা কোনোরকম একটা লয়াল সম্পর্ক হবে, একটা ভালো সম্পর্ক হবে, সেই ব্যাপারে কিন্তু এই সময় আলোচনা চলছে। এবং এই যে এরা যে বোকামির কাজটা করলো, এরা যে মানে এদিকে বলছে যে তোমরা খারাপ, আবার তাদের প্রত্যেকটা কথা প্রমাণ দিচ্ছে যে তোমরা কোনো কালই খারাপ ছিলে না। ওকে, এবং তোমরা যেভাবে তাদের এইসব যে খারাপ যে জিনিসগুলো তারা তোমাকে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জিনিসগুলো যেভাবে তোমরা নিজেদের যে ট্রান্সফরমেশন করার যে ক্ষমতা রয়েছে, সেই ট্রান্সফরমেশন করার ক্ষমতা দিয়ে কিভাবে তোমরা এটাকে একটা গোল্ডেন ভিস্টামে পরিণত করেছো, কিভাবে এই যে এত যে তোমাদের প্রাচুর্যতা রয়েছে, এত তোমাদের জীবনে যা যা রয়েছে এই সময় সেগুলো নিয়ে আসতে পেরেছো, সেই জিনিসটাও কিন্তু পুরোপুরি অবাক করা বিষয়। ওকে, এবং তারা তোমাদের কথাবার্তার যে রয়েছে, যে জিনিসগুলো তোমরা আজকে বলছো, পয়েন্ট আউট করছো, যে জিনিসগুলো মানে তারা জানতো না,
হয়তো টুকটাক জানতো, তাদের মতো করে জানতো আর কি, মানে তোমার যে পরিবারের যে গুপ্তশত্রুরা রয়েছে তারা যেভাবে তাদেরকে দেখিয়েছিল সেভাবে জানতো। আজকে যখন তোমার দিকে স্টোরি তারা জানছে, ওকে, সেই সময়েও তাদের সমস্যা রয়েছে, সেই সময়েও তারা বলছে যে না না, মানে তোমরা মিথ্যে কথা বলছো। কিন্তু আজকে তোমাদের কাজ, তোমাদের বক্তব্য, তোমাদের ব্যক্তিত্ব সব কিছুই প্রমাণ দিচ্ছে বারে বারে যে অ্যাকচুয়ালি তোমরা কোনো কালে মিথ্যে কথা বলতেই না, মিথ্যে কথা তোমাদের বলা সম্ভবই না তোমার পক্ষে। ওকে, এবং তাদের কাজগুলো আজকে যখন লোকে ভালোভাবে লক্ষ্য করছে, তারা যেভাবে সেটা বিজনেস করুক, জব করুক, যাই করুক না কেন, সেই জিনিসের মধ্যে যেরকম টাইপের ভেজাল তারা দেয়, যেরকম টাইপের ভেজাল তাদের কথাবার্তা রয়েছে, আরও যা যা রয়েছে, তাতে করে সবার মানে এতে কোনো সন্দেহ নেই যে তোমরা অ্যাকচুয়ালি সঠিক পার্সন এবং তারা অ্যাকচুয়ালি বদমাশ পার্সন, এতে সন্দেহ নেই। আর যে 40% পার্সন তাদের সাপোর্টে রয়েছে, সেই পার্সনগুলো খুব ভালোভাবে জানে যে তোমরা ঠিক আর তারা ভুল, এতে তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু তারা একসাথে রয়েছে এই কারণেই, কারণ তারা এখনও ভাবছে যে তোমার কিছু ক্ষতি করা যেতে পারে। ওকে, কারণ তোমাদের প্রতি তাদেরও প্রচুর হিংসা রয়েছে। ইয়েস, এবং সবাই এই সময় আলোচনা করছে যে কোনোরকমভাবে তোমরা এই যে গতানুগতিক যে সমস্যা চলে আসছে, এতদিন ধরে যে এই জিনিসগুলো চলছে, সেই জিনিসগুলোকে তোমরা ধ্বংস করতে এসেছো, সেই জিনিসগুলো থেকে তোমরা উপরে উঠতে এসেছো। ওকে, মানে হয় না যে পারিবারিক সমস্যা বিভিন্ন পার্সনের এই সময়টা চলছে, একটা কালেকটিভ এনার্জি, যেখানে বিভিন্নভাবে মিথ্যে কথা বলে বিভিন্ন কিছু মানুষ করছে। ওকে, এবং সব মানে যারা অ্যাকচুয়ালি ঠিক পার্সন, ভালো পার্সন, তাদেরকে তাদের যে সম্পত্তি রয়েছে সেই জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে, কারণ তারা নিজেদের জন্য স্ট্যান্ড নিতে পারছে না, কারণ এই সকল পার্সনদের এরকম চালাকির জন্য। তো সেই জায়গাতে আজকে তুমি সবার হয়ে কোনোরকমভাবে এই জায়গাতে লড়ছো, তুমি সবার হয়ে সেই জায়গাটা তুলে ধরছো এবং সবাইকে লিবারেট করছো এই জায়গা থেকে। তোমরা খারাপভাবে করতে চাও না, তোমরা কোনো রকমইভাবে প্রথম থেকে খারাপভাবে কোনো কিছু স্টেপ নিতে পছন্দ করো না, তোমরা চাইছো যে ভালোভাবে হয়ে যাক। যেমন তোমরা দেখে এসছো মহাভারতেও যেমন বলা হয়েছিল যে যুদ্ধটা সমাপ্ত করতে, তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার দিয়ে দেওয়া হোক। ওকে, অর্জুনের দিক থেকে বলা হয়েছিল, কিন্তু সেটা তারা করেনি, তখন ওই ডেস্ট্রয় ধ্বংস, তখন যুদ্ধে নামতে হবে, কিছু করেননি। কিন্তু তোমাদের কোনো রকমভাবে এরকম ইচ্ছে নেই বা ইচ্ছে ছিল না যে কোনো রকমভাবে এখানে আমি যুদ্ধ করব এবং তারপরে তারা আমাদের যে জিনিসগুলো আজ পর্যন্ত নিয়ে রেখে দিয়েছে, যে জিনিসগুলো আজকে ভোগ করেছে, সেই জিনিসগুলো আমরা পেয়ে যাব। ওকে, তো তোমরা চাইছো যে ভালোভাবে যা নিয়ে নিয়েছে, যতটা এক্সট্রা খেয়েছে সেটা বদহজম হয়ে তাদের বেরিয়েও গেছে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো তো সন্দেহ করা থাকা উচিতও না। তুমি যেটা কারোর এক্সট্রা করে নেবে সেটা তোমার বেরিয়ে যাবে, যেমন করে হোক, সেটা রোগের মাধ্যমে হবে কি অন্য কোনো মাধ্যমে হবে, বেরিয়ে যাবে। ওকে, তাদের বেরিয়েও গেছে এবং বেরোচ্ছে এখনও। ওকে, তারপরেও এদের শিক্ষা হচ্ছে না। ওকে, তোমাদের উদ্দেশ্যটা এটা না যে তারা যেটা নিয়ে নিয়েছে সেটা ফেরত দিক, বাট এখনও যে জিনিসগুলো তারা তোমার নিয়ে রেখেছে সেগুলো এবার ঠিক করুক, এবার সমান সমান সব কিছু ঠিকঠাক করুক। আদারওয়াইজ এটা যখন ধ্বংস হয়ে যাবে তখন পুরোপুরি সব কিছুই তোমার দিকে চলে আসবে, তখন আর তাদের কিচ্ছু থাকবে না, তাদের সবটাই ধ্বংস হয়ে যাবে। সেই জিনিসটা তারা বুঝতে পারছে না, এবং এই জিনিসটা সবাই বলছে একদম এটা সত্যি ঘটনা। ওকে, কারণ তাদের কাছে এরকম পুরাণের এই যে জ্ঞানগুলো সেগুলো তাদের কাছেও রয়েছে, সবার কাছে রয়েছে, কে জানে না আজকে মহাভারতের ঘটনা, কে জানে না। তো সেই ক্ষেত্রে এই যে ভিশনারি রয়েছে, মানে তোমরা যেভাবে ভবিষ্যৎটা দেখতে পাও, ওকে, তো সেই ভবিষ্যৎটা যে তুমি দেখতে পাচ্ছ সেটার যে পুরো যে মানে প্রসেসটা, সেই প্রসেসটা তারাও দেখতে পাচ্ছে যে কেন বলছো, কেন এই কথাটা আজকে বলছো। ওকে, তো সেই জিনিসটা তারা বুঝতে পারছে, তোমার থ্রু দিয়ে বুঝতে পারছে, এবং তারা বুঝতে পারছে যে কোনোভাবে এই যে জিনিসটা আজকে চলছে, যেটা তুমি এত ভালোভাবে বোঝানোর চেষ্টা করছো, কিন্তু তারা এখনো পর্যন্ত তোমার নামে মিথ্যে কথা বলা, তোমার নামে রটানো, তোমাকে বদনাম করার কোনো জায়গা বাকি রাখছে না। ওকে, সেই জিনিসটা কোনো রকমভাবে এমন না হয়ে যায় যে পরবর্তীকালে পুরোপুরি সব কিছু নিয়ে ধ্বংস করে দেয়, মানে তাদের সব কিছু ধ্বংস করে দেয়। ওকে, সেটাতে অনেকেই ভয় রয়েছে যে তখন তারা কোথায় যাবে। এক তো নিজের কর্মফল এতদিনের খারাপ, এক তো তোমাদের উপর এত রকমের অত্যাচার, এত রকমের মিথ্যে কথা, এত রকমের গসিপ, কি করেনি। ওকে, তার উপর যদি এরকম যুদ্ধ করতে যায় এ তো এমনিই হারবে। ওকে, কোনো জায়গা নেই এদের। তো সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। ইয়েস, এখানে বলছে কোনোরকমভাবে কোনো মাদার ইনভলভ রয়েছে যে মিডিয়েটারের কাজ করছে এই জায়গাতে। ওকে, যাকে কোনোরকমভাবে সার্ভেন্ট করে রাখা হয়েছে। ওকে, মানে এখানে কোনো মাদার রয়েছে, কোনো মাদার ফিগার রয়েছে এই জায়গাতে, তোমরা জানবে, যাকে কোনোরকমভাবে পুরোপুরি চাকর বানিয়ে রাখা হয়েছে, যে কোনোরকমভাবে এই জায়গাতে মিডিয়েটারের কাজ করছে। সেই পার্সনটাকে তারা কোনোরকমভাবে খুব মানে সমস্যার মধ্যে রেখেছে। ওকে, সেই পার্সনটা কোনোরকমভাবে ভালো নেই, এরকম টাইপের কারোর ক্ষেত্রে আমি পাচ্ছি, জানি না এটা কার জন্য মেসেজ, যাদের সাথে রেজোনেট করবে তারা নেবে। ওকে, বাট এটা আলোচনা হচ্ছে এরকম টাইপের কিছু। ওকে, কোনো পার্সন রয়েছে এখানে যে মেন্টারের কাজ করে আর কি। ওকে, সেই পার্সনটা কোনোরকমভাবে খুব মানে ট্রিক খেলছে এই সময়। ও আচ্ছা, অনেকে এটা বলছে যে কোনো একজন পার্সন রয়েছে যে মেন্টার রয়েছে। ওকে, এরকম বয়স্ক কোনো পার্সন যার এরকম হোয়াইট কালারের হেয়ার রয়েছে, তো সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে
খুব ট্রিকস্টার পার্সন হিসেবে বলছে আর কি, যে খুব তোমরা চালাক, চতুর, শেয়ানা, এরকম টাইপের কিছু কথাবার্তা তারা কিন্তু তোমার নামে বলেছে। এবং তোমাদের খুব ভালো একটা ফিগার রয়েছে, তোমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা মানে এই যে মানে উইল পাওয়ার যে তোমাদের রয়েছে এবং স্ট্রেংথ রয়েছে, তোমাদের যে আত্মার যে স্ট্রেংথ রয়েছে, সেটার মাধ্যমে তোমরা যে কোনো জায়গা থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে পারো। যে কোনো লিমিটেড যে বিলিভ রয়েছে, যে কোনো লিমিটেশন রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারো এবং তোমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারো, সেই নিয়ে আলোচনা হচ্ছে। এবং তোমাদের এই যে ডেভেলপমেন্ট, তোমাদের নিজেকে সশক্ত করে তৈরি করা, নিজেদেরকে এত পাওয়ারফুল তৈরি করা, সেই জিনিসটা কোনোরকমভাবে এরা বলছে এটা শেয়ানাগিরির কাজ। ওকে, মানে এদের বক্তব্য হচ্ছে যদি কোনো পার্সন নিজের খেয়াল করে, নিজের হেলথের কেয়ার করে, নিজেকে একটা জায়গাতে নিয়ে এসে বসায়, তো সেটা হচ্ছে কোনোরকমভাবে মানে তারা ট্রিক্স খেলছে, তারা ভালো পারসন না। ওকে, এদিকে হতে পারে তাদের ছেলে মেয়ে, তাদের নাতি নাতনি কোনোরকমভাবে মানে প্রিয় আর কি, প্রিয় সন্তান বা প্রিয় নাতি নাতনি কোনোরকমভাবে এই সব কিছুই হয়তো করে, কিন্তু অন্যভাবে করে সেটা কিন্তু সব কিছু ঠিক আছে, তাদের কোনো অসুবিধা নেই। ওকে, মানে তাদের মতো করে যদি কিছু করা হয় সেটা ঠিক আছে, কিন্তু তোমরা যদি তোমাদের মতো করে কিছু করছো এবং সেই জায়গাতে কোনোরকম কিছু বলছো, সেখানে সমস্যা আছে। কারণ তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু তাদের ছেলেমেয়ের বড় বড় কর্তব্য রয়েছে। ওকে, সেটা তাদের জামাইও এখন জানে না কি কি করে এসছে, বা জামাই জানলেও কোনো অসুবিধা নেই, টাকা দিয়ে মুখ বন্ধ রেখেছে। ওকে, অনেক পুরুষ রয়েছে না, কিনে যায় মানে কেনা হয়ে যায়, সেরকম পুরুষ রয়েছে এদের জামাই বা এদের বৌমা বা এরকম টাইপের আর কি, যে কারণে আর কি এগুলো সব মানে ধামাচাপা রেখেছে আর কি। এবং তারা চাইছিল যে তারা যেভাবে শেয়ানাগিরি করে, যেভাবে আর কি মানে এরকম সব কিছু লুকিয়ে রাখে, ওকে, ট্রিক্স খেলে এবং সেটা সবার সামনে আসতে দেয় না, নিজেদের চরিত্র সবার সামনে ভালো দেখায়। ওকে, তো সেই যে পথ, সেই পথ তুমি অবলম্বন করবে, সব রকম কিছু কাণ্ড ঘটিয়ে এরকমভাবে ভদ্রভাবে সেজে থাকবে। কিন্তু তোমরা তো কোনো কাণ্ড ঘটাওনি, যে কারণে খুব সমস্যা হয়ে গেছিলো, যে কারণে তোমার নামে সব থেকে বেশি রটেছে। ওকে, যাদের নামে রটাচ্ছিল কোনো রকম সে তাদের নামে কোনো কিচ্ছু রটেনি। ওকে, ওটাই খুব সমস্যা দিয়ে দিয়েছে। মানে তাদের যে লেগেসি ছিল না চরিত্রহীনতার, সেই চরিত্রহীনতার লেগেসি তুমি বহন করোনি। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি প্রেম করো, তুমি সব রকম কিছু করে নাও, ঠিক আছে, তারপরে তুমি একটা ভালো ছেলে বা ভালো মেয়ে দেখে বাড়ির লোক যা বলবে তাকে বিয়ে করো, এটা হচ্ছে এদের লেগেসি ছিল। ওকে, তোমার প্রয়োজন মিটে গেছে, আচ্ছা একে ভর করে কোনো রকমভাবে এই জায়গাতে ওঠাচ্ছিল, বা একে ভর করে চাকরি পাওয়াচ্ছিল, বা একে ভর করে কোনো রকম কলেজটা কমপ্লিট করাচ্ছিল, হয়ে গেল, মিটে গেল, ঠিক আছে, তুমি এবার ছেড়ে দাও ওকে, এবার আমি তোমার জন্য ছেলে দেখছি বা মেয়ে দেখছি, তুমি তাকে বিয়ে করবে, এটা হচ্ছে এদের পরিবারের লেগেসি ছিল। কিন্তু সেই লেগেসি তুমি ব্রেক করেছো, তুমি এখানে লয়াল ছিলে তোমার পার্সনের প্রতি, বা লয়াল আছো তুমি তোমার পার্সনের প্রতি, সেই জিনিসটা এদের পছন্দ হয়নি। তুমি কি করলে এটা, তুমি আমাদের লেগেসি ব্রেক করে দিলে। হ্যাঁ, আমার মেয়ে, আমার নাতনি, এরা সবাই এইসব কাজ করে বেড়ালো। ওকে, আর বদনাম হয়ে যায়, কোনো অসুবিধা নেই, টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবো, কেউ কোনো কথা বলতে পারবে না। ওকে, কিন্তু তুমি সেই লেগেসি ফলো করোনি, কারণ তোমার কাছে সম্পর্কের যে গুরুত্ব সেটা মেন। ওকে, তোমার কাছে এটা মেন না যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তোমার তো এখন অপশন রয়েছে, আমি চাইলেই বিয়ে করতে পারি, চাইলেই আমি আবার একটা বিয়ে করতে পারি, তোমরা অনেকেই রয়েছে এরকম, কিন্তু তুমি সেটা বেছে নাওনি। তুমি তোমাদের যে লয়ালিটি রয়েছে, তোমাদের যে হৃদয় রয়েছে, সেটার কথা শুনেছো যে না, আমি আমার যে সম্পর্ক রয়েছে সেটাকে জটিল বানাবো না। তারা তাদের ভালোবাসা পায়নি, সেটা তাদের নিজেদের মানে ভয়ের কারণে, বা আমি স্টেবল হতে পারবো না, আমার স্টেবিলিটি নেই, ভালো ছেলে বাবা বলছে আমি বিয়ে করে নেবো, তাতে শান্তিতে থাকবো, বা ভালো মেয়ে বলছে আমি সেখানে বিয়ে করে নেবো, আমি শান্তিতে থাকবো। ওকে, তো সেই জায়গাতে তারা সেটা বেছে নিয়েছে। বা কেউ যদি ওই মানে যে তাদের যে লেগেসি ছিল সেটার বাদ দিয়ে যদি কিছু করেছে, সেই জায়গাতে তাদেরকে পুরোপুরি মানে এমন বানিয়ে রেখে দিয়েছে, যেন মানে চাকর বানিয়ে রেখে দিয়েছে, নিজের ছেলেকে চাকর বানিয়ে রেখে দিয়েছে, তাকে আর কোনো রকমভাবে মানে উঠতে দেয়নি। ওকে, মানে বাবা বাবা করে, নাহলে মামা করে। ওকে, এরকমভাবে বানিয়ে দিয়েছে, তার মানে তাকে স্পাইনলেস করে বানিয়ে রেখে দিয়েছে। তো সেই দুটোর মধ্যে কোনোটাই তুমি হওনি, প্রবলেম এখানে হয়ে গেছে না। কি করবে তাহলে তারা? বদনাম করতে পারে তোমাকে, একদম 100% বদনাম করতে পারে। যে কথাগুলো অ্যাকচুয়ালি সেই সময় মনে হয়েছিল তাদের নিজের ছেলে বা মেয়ের জন্য, যে আমার ছেলে মেয়ে এই কাণ্ড ঘটালো, ভেতরে বলেছে কিছু কথা, খারাপও লেগেছে এই জিনিসগুলো, নিজেরা বলেছে, সেই কথাগুলো তো ছেলে মেয়ের ব্যাপারে বলতে পারলো না। তো সেই ছেলে মেয়ের ব্যাপারে যেগুলো বলার ছিল সেগুলো তোমার নাম দিয়ে বলেছে। ওকে, এরকম টাইপের পার্সন এরা। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু এই সময় কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি কাদের নামে চর্চা হয়। তোমরা দেখবে না যে মহিলাটা কোনো রকমভাবে, একটা অবিবাহিত মহিলা, যে কোনো রকমভাবে লোকের বরকে বিয়ে করেছে, সেকেন্ড ওয়াইফ হিসেবে গেছে এবং তার আগের বউকে ছেড়ে দিতে বাধ্য করেছে, সেই মহিলার নামে খুব একটা বেশি চর্চা হবে না। ও 2-1 দিন উঠবে, তারপরে শেষ, তাকে অতটা খারাপ হিসেবে দেখা হবে না। ওকে, কিন্তু যে পার্সনটা কোনো রকমভাবে কোনো রিলেশনশিপে ভালোভাবে রয়েছে এবং কোনো রকমভাবে যে পার্সনটা তাকে কোনো তার খারাপ সময় হেল্প করেছে, তারপরেও
সে যখন একটা জায়গায় পৌঁছে গেছে তারপরেও সেই পার্সনটাকে ছাড়ছে না, তার নামে কথা হবে যে তোমার তো ওই জায়গা থেকে প্রয়োজন মিটে গেছে। তাদের পরিবারের বক্তব্য এটা, তোমার তো ওই জায়গা থেকে প্রয়োজন মিটে গেছে, যে সময়টা তোমার সাপোর্টের প্রয়োজন ছিল সেই সময়টা তুমি সাপোর্ট পেয়ে গেছো, তাহলে এখন তুমি কেন সম্পর্কে রয়েছো? এখন কোনো সম্পর্কে থাকা তোমার প্রয়োজন নেই, এখন তুমি একা থাকো, পরে একটা ভালো ছেলে বা মেয়েদেরকে তুমি বিয়ে করে নেবে। তাই আমার যখন খারাপ সময় ছিল তখন সেই পার্সনটা আমাকে হেল্প করলো, এবার যখন তার যখন খারাপ সময় নাই হোক, মোটামুটি সময় চলছে, সে এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি, তো আমি তাকে হেল্প করবো না? তো আমি মাঝে রাস্তায় ছেড়ে দেবো? আমি তো আজকে ছেড়ে দেবো, ওকে, কিন্তু আমি যাকে বিয়ে করবো তার সাথে আমি খুশিতে থাকতে পারবো। ঠিক আছে, আমি মানলাম যে ঠিক আছে, আমি আমার ইমোশনসগুলোও বাদ দিয়ে দিলাম, এতটা করে দিলাম, কিন্তু তার অভিশাপকে আমাকে বাঁচতে দেবে ভালোভাবে। আমি অভিশাপের কথাও ছেড়ে দিলাম, আমি এর মধ্যে কি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি? মানে অনেক কোশ্চেন এখানে আসে, কিন্তু এদের ব্যাপারটা সেটাই। এরা এই যদি প্রসেস হয়, ঠিক আছে, তার মানে তোমাকে সার্টিফিকেট দিচ্ছি তুমি ভালো পারসন, ওকে। আর তুমি যদি এরকম চালাকি বদমাশি না করতে পারো, তুমি যদি সোজা পথে যাও, তুমি যদি ভালো মানুষ হও, তাহলে তুই খারাপ, যাও তুই খারাপ। তো এই জিনিসটা কোনোরকমভাবে এই সময় সবাই বুঝতে পারছে যে কোন জায়গা থেকে এদের এই মেন্টালিটি উঠে এসেছে, ওকে। মানে সমাজের চোখে ভালো হতে হবে, যে কারণে দেখা যাচ্ছিল যে এতদিন প্রয়োজন ছিল, ঠিক আছে হয়ে গেছে, ঠিক আছে প্রয়োজন মিটে গেছে, ছেড়ে দিয়েছে, মানে সে ভালো, তাই সব থেকে খারাপ পার্সন সে। আর দেখে নেব কি আলোচনা হচ্ছে তোমাদের ব্যাপারে, তোমাদের পরিবারের যে গুপ্ত শত্রু রয়েছে। এই সময় আলোচনা হচ্ছে যে কোনোরকমভাবে তোমাদের যে ম্যাজিক্যাল এবিলিটি রয়েছে, সেম কার্ড আবার এসেছে, তো তোমাদের যে ম্যাজিক্যাল এবিলিটি রয়েছে সেটা কিন্তু এদেরকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেবে। ঠিক আছে, এদের যে মুখোশধারী যে চেহারা রয়েছে সেই মুখোশধারী চেহারা পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে। এবং এই সময় এটাও আলোচনা হচ্ছে যে তোমার যে পরিবারের যে গুপ্তশত্রুরা রয়েছে সেই গুপ্তশত্রুরা অ্যাকচুয়ালি এই সময় কিন্তু কান্নাকাটি করছে, এই সময় কিন্তু তাদের কোনোরকম মানসিক অবস্থা ঠিক নেই, ওকে। এই কারণেও ঠিক নেই যে কোনোরকমভাবে তাদের সত্যতা বেরিয়ে এসেছে, তারা যে করেছে এতদিন যে কান্নামা মানে আঞ্জাম দিয়েছে সেগুলো সবার সামনে চলে এসেছে, সেটা তো একটা কারণ। এবং অ্যাট দ্য সেম টাইম তারা একটা জিনিস ভাবছে যে সেই সময়, যে সময় তাদেরও যৌবন চলছিল, যে সময় তারা একজনের সাথে প্রেম করলো এবং সেই পার্সনটাকে ছেড়ে দিল কারণ সেই জায়গা থেকে তার প্রয়োজন মিটে গেছিল, এবং তারপর বাবা মার কথা শুনে ভদ্র মেয়ে হয়ে বা ছেলে হয়ে যে জায়গায় গলা মালা দিতে বলেছিল সেই জায়গায় গলায় মালা দিয়েছিল, ঠিক আছে। তো সেই জিনিসটা কেন করেছিল, সেই জায়গাতে সেই পার্সনটার লাইফে কেন এত বেশি সমস্যা করে দিয়েছিল, এবং সেটা করতে গিয়ে মানে তাদের নিজেদের লাইফে আজকে যে সমস্যাগুলো চলছে সেই জিনিসগুলো তারা কিন্তু মানে বিনা কারণে ডেকে এনেছিল, ওকে। সেই জিনিসটা আজকে তারা ভাবছে যে কতটা বোকা পার্সন ছিল তারা, এক, এবং তারা কতটা ভীতু পার্সন ছিল, এটা হচ্ছে দুই, ওকে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি পুরো অন্যরকম, যে কারণে তারা এতটা হিংসা তোমার প্রতি করেছিল এবং এতটা তোমাকে মানে নিচুতে নামানোর চেষ্টা করেছিল। ইয়েস, এরা প্রচুর নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছে, আমি ফিল করতে পারছি। এই পরিবারে রিডিং করলেই প্রচুর নেগেটিভ এনার্জি ফিল করছি আমি, যতগুলো করেছি একটাও ভালো এনার্জি দেয়নি, ওকে। এবং দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে তাদের এই সময় মনে হচ্ছে যে এই যে ঈশ্বর রয়েছেন, ঈশ্বর এই সময় তাদের পুরোপুরিভাবে তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে, তাদের যে যা চিন্তাভাবনা রয়েছে সব কিছু কিন্তু ডিস্ট্রয় করে দেবেন। এখানে ডিস্ট্রয় বলতে আমি এখানে বাবার এনার্জি পাচ্ছি, মহাদেব কিন্তু ছাড়বেন না, ওকে। কিছু না কিছু তো ঘটেছে রিসেন্ট পাস্টে এদের লাইফে, যে জায়গাতে তারা বুঝতে পারছে যে মহাদেব কিন্তু এবার ছাড়বেন না। অনেক হয়ে গেছে এদের গুপ্ত শত্রুতা, অনেক হয়ে গেছে, এই যে পরিবারের যে পলিটিক্স অনেক খেলে নিয়েছে, এই পলিটিক্স আর চলবে না, যা স্ট্র্যাটেজি এতদিন করেছে করে নিয়েছে, ওকে। তারা ভেবেছিল যে তাদের মতো করে স্ট্র্যাটেজি আর কেউ বানাতে পারবে না, তারাই হচ্ছে একদম এমন বড় স্ট্র্যাটেজিস্ট যে কোনো রকম এই স্ট্র্যাটেজি ফেল হবে না, এই জায়গাতে এতদিন চলে এসছে। তারা বুঝে উঠতে পারেনি যে মানে অ্যাকচুয়ালি যে স্ট্র্যাটেজি মানে সব কিছু যে চলছে সেটা তো বাবার হাতে, সেটা তো মহাদেবের হাতে, ঈশ্বরের হাতে, ওকে। নো ম্যাটার এটা মানে রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না, তোমরা যে ধর্ম মানো, তো সেটা তো তোমাদের ঈশ্বরের হাতে। তো সেক্ষেত্রে কী করে হতে পারে যে তাদের স্ট্র্যাটেজিটা সব থেকে একদম হাই লেভেলে থাকবে? ঈশ্বরের তো কিছু আছে নাকি, না ঈশ্বর বলে কিছু নেই। এটা একটু বোকা পার্সন, ভুলে যায় বারে বারে, এক সময় এমন মাথায় মানে পাওয়ার পজিশন উঠে যায়, ভাবে যে মানে এই পৃথিবীতে আমিই রাজা। ওকে, অনেকে এটাও আলোচনা করছে যে তোমাদের এই যে এত রোমান্টিক ইন্টারেস্ট রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্সন তোমাদেরকে চায়, সেটারও কারণ হচ্ছে যে তুমি আজকে এত বেশি মানে লাফাচ্ছ। এটাও বলছে অনেকে যে তোমার আজকে যে এত ভয়েস বা এত মানে কি বলে ওটাকে স্ট্রেংথ রয়েছে এই বয়সেও, যে বয়সে তোমরা আছো না কেন, সেটার কারণ যে তোমরা জানো যে তোমাদের কেউ যদি তোমার লাইফ থেকে চলেও যায় কোনো অসুবিধা নেই, বিভিন্ন মানুষ তোমাদের জন্য পড়ে রয়েছে, ওকে। এরকম টাইপের কথাবার্তাও তারা আলোচনা করছে, ওকে। অ্যান্ড
তারা বলছে এটাও যে তোমরা একজন হিলার, ওকে, তোমরা হিল করতে পারো এবং তোমরা অ্যাকচুয়ালি দেখতেও পাও যে কার ভেতরে কি চলছে, মানে এদের যে ইনার যে ফিলিংসটা রয়েছে এই সময়, যে জায়গায় তারা গিল্ট ফিল করছে সেই সময়, মানে বাবা মার কথা শুনেছে, নিজেদের জন্য স্ট্যান্ড নেয়নি, ওকে, যে জায়গাতে হয়তো স্ট্যান্ড নিলে তারা হয়তো আজকে খুশিতে থাকতো, যেটা তারা ভেবেছিল যে বাবা মার কথা শুনে চললে হয়তো ভালো হয়ে যাবে জীবন, এরকম হয় না। আমার লাইফে নিজেও আমি অনেককে দেখেছি, আমার বড়োদেরকে এবং আশেপাশের অনেককেও দেখেছি যারা এরকম অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, বাবা মার কথা শুনে নিচে বিয়ে করেছে, কিন্তু আগে একজনকে প্রেম করেছে, কিন্তু সেই জায়গাতে বিয়ে দেয়নি বাড়ির থেকে এবং সেই জায়গাতে তারা স্ট্যান্ডও নিতে পারেনি। সেই সকল পার্সনরা তাদের বউয়ের সাথে বা বরের সাথেও যে খুশিতে আছে, একদমই না, ওকে। তো এরকম কোনো গ্যারেন্টি নেই যে বাবা মার সিদ্ধান্ত যে ঠিক হবে তারও কোনো গ্যারেন্টি নেই, আর তোমার সিদ্ধান্তও যে ঠিক হবে তারও কোনো গ্যারেন্টি নেই। গ্যারেন্টি একমাত্র একটা জায়গায় আছে, যে তুমি যদি পার্সনটা ভালো হও, তুমি যদি মানুষটা ভালো হও, তোমার যদি এনার্জি পিওর থাকে, তুমি যে সময় প্রেম করছো কারোর সাথে বা প্রেম অনেকদিন আগে থেকে শুরু করেছো, এই সময়ও যে তুমি তোমার যে এনার্জি রয়েছে সেটাকে পজিটিভভাবে আপলিফ্ট করার চেষ্টা করো, তো অবভিয়াসলি তুমি তোমার যে ম্যাচ রয়েছে, তোমার যে এনার্জেটিক ম্যাচ রয়েছে, সেই রকম টাইপের পার্সনকে তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করবে। তো এটা পুরোপুরি নিজের হাতে, এবং এই জিনিসটা আজ থেকে 30-40 বছর আগে বা আজ থেকে মিনিমাম 5-10 বছর আগেও লোকে খুব একটা বেশি জানতো না, এখনও অনেক মানুষ এই ব্যাপারটা জানে না, ওকে। তোমরা দেখে থাকবে যে যারা কোনো রকমভাবে ওই কম বয়সে প্রেম করে, বেশিরভাগ ক্ষেত্রে স্কুল লাইফে যে প্রেমগুলো হয় সেই প্রেমগুলো বেশিরভাগ ফিজিক্যাল অ্যাট্রাকশন থেকে শুরু হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রেমগুলো যখন বিয়েতেও রূপান্তরিত হয়, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, কারণ ওটা তো ফিজিক্যাল ইনভলভমেন্ট থেকে ওইসব জায়গা থেকে এসছে, তাদের ওরকম হাজারটা বাইরে চব্য থাকবে, ওকে। যখন একটা তুমি একটা সার্টেন এজে আসছো এবং তুমি একটা ম্যাচিওর পার্সনে পরিণত হচ্ছ, এবং তারপরে যখন তুমি প্রেম করছো সেই জায়গাতে ম্যাচুরিটি আসে, সেই জায়গাতে ফিজিক্যাল চাহিদাটা থাকে না, একটা এজ থাকে সব কিছুর। তো সেই সময় যখন যদি কেউ প্রেম করছে, সেই জায়গাতে সেই প্রেমটা মানে টিকে যাওয়ার চান্স বেশি থাকে, এবং সেই জায়গাতে প্রেমটা ওই শারীরিক জায়গা থেকে উঠে আসে না, ওকে। তো এইসব বিষয়ে এদের জ্ঞান ছিল না কোনো কালই, এরা অ্যাকচুয়ালি ওই আর কি, যেটা গতানুগতিক জিনিস চলে আসছে সেই জিনিসটাই তারা ফলো করেছে, তাদের যে মাদারের লেগেসি রয়েছে বা তাদের মা যেভাবে বলে এসছে সেরকম টাইপের, ওকে। নিজেদের মানে যে চিন্তাভাবনা সেটাকে কোনোদিনও ডেভেলপ করার চেষ্টা তারা করেনি, কোনোরকমভাবে এই যে গতানুগতিক নিয়মকে ভাঙার তারা সাহসিকতা নিয়ে আসতে পারেনি, ওকে। এবং আজ যখন তুমি সেটা করছো, সেই জায়গাতে তাদের প্রচুরভাবে প্রতিবাদ তারা করছে, কারণ তাদের ভয় রয়েছে তারা যে জিনিসগুলো করছে সেগুলো সামনে চলে আসবে, ওকে। তো এই ব্যাপার নিয়ে আলোচনা চলছে এই সময়, সেই পুরনো গতানুগতিক নিয়ম বা তাদের যে লেগেসি, ফ্যামিলি লেগেসি, এবং তোমার যে নতুন লেগেসি তুমি স্টার্ট করেছো সেটার মধ্যে যে তফাৎটা রয়েছে এবং সেটাতে কোন জিনিসটা অনেকটা বেটার সেটা নিয়ে আলোচনা চলছে এই সময়। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।